আসসালামু আলাইকুম। গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্সের আইসিটি লেকচারে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আলোচনা করতেছিলাম এইচএসসি আইসিটি চ্যাপ্টার 3 এর ধারাবাহিক লেকচার, এবং তারই ধারাবাহিকতা আজকে আমরা সপ্তম লেকচার আলোচনা করব। এবং এই লেকচারে যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে ডি মর্গান উপপাদ্য, যেটা একই সাথে গণিত, সেট ফাংশন এবং আইসিটিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। দেখো, ডি মর্গানের উপপাদ্য বা সূত্র রয়েছে দুইটা। একটা হলো প্রথম সূত্র বা প্রথম উপপাদ্য বলে, দ্বিতীয় সূত্র বা দ্বিতীয় উপপাদ্য বলে। প্রথম সূত্র বা প্রথম উপপাদ্যে যে কথাটা বলছে সেটা হচ্ছে দুই বা ততোধিক চলকের যোগফলের পরিপূরক ওই চলকগুলোর পরিপূরকের গুণফলের সমান। দুইটা চলকের যোগফল দুই বা ততোধিক চলক, যদি দুইটা চলক নিতে পারি, তার চেয়ে বেশি চলক নিতে পারি, এবং চলকগুলা যোগ করলাম, এটা হলো যোগফল। তার পরিপূরক মানে তার কমপ্লিমেন্ট দিলাম। দুই বা ততোধিক চলকের যোগফলের পরিপূরক ওই চলকগুলোর পরিপূরকের গুণফলের সমান। ওই চলকগুলোর কিসের সমান? পরিপূরকের গুণফলের সমান। দেখো, এ আর বি এই দুইটা যোগ করলাম, তাহলে এ প্লাস বি এর কমপ্লিমেন্ট মানে কি? উপরে এই যে বার দেওয়া কমপ্লিমেন্ট বোঝায়, তাহলে এ প্লাস বি কমপ্লিমেন্ট। এই এ প্লাস বি কমপ্লিমেন্ট কার সমান? এই যে এ আর বি চলক আছে, এই চলকগুলোর পরিপূরক নিবা। তার মানে এর পরিপূরক কি? এ নট। বির পরিপূরক বি নট। পরিপূরক মানে কমপ্লিমেন্ট, এটা হলো বিপরীত। হ্যাঁ, তাহলে তাদের গুণফলের সমান। এই যে গুণ করলাম। এখন যদি তিনটা চলক দিই, তাহলে এ প্লাস বি প্লাস সি কমপ্লিমেন্ট ইকুয়াল এ কমপ্লিমেন্ট ডট বি কমপ্লিমেন্ট ডট সি কমপ্লিমেন্ট। ডট বলতে এখানে গুণ আর কি। এই হলো ডি মর্গানের প্রথম সূত্র বা প্রথম উপপাদ্য। এরপরে দ্বিতীয় সূত্রটা খেয়াল করো। দ্বিতীয় সূত্রে কি বলছে? দুই বা ততোধিক চলকের গুণফলের পরিপূরক ওই চলকগুলোর পরিপূরকের যোগফলের সমান। উল্টা কথা, এই যে এ আর বি যদি দুইটা চলক হয়, এদের গুণফল হইল এ বি, আর এদের গুণফলের পরিপূরক মানে এ বি নট। এ বি নটটা সমান কার সমান? এ নট যোগ বি নটের সমান। এ নট যোগ বি নটের সমান। আবার এ বি সি কমপ্লিমেন্ট মানে এ বি সি তিনটা চলক যদি নেই, তাহলে এ বি সির গুণ করলে এ বি সি তিনটা চলকের গুণ করলে এ বি সি, এবং তার কমপ্লিমেন্ট মানে কি? এ বি সি কমপ্লিমেন্ট মানে নট। এগুলার কার সমান হবো? পরিপূরকের যোগফলের সমান। এই সবগুলো চলকের পরিপূরক এ পরিপূরক যোগ বি পরিপূরক যোগ সি পরিপূরক, যোগফল বলছে, এই জন্য প্লাস দিছি। এই হচ্ছে ডি মর্গানের দ্বিতীয় সূত্র বা দ্বিতীয় উপপাদ্য গেল। এরপর আমরা যেটা আলোচনা করছি সেটা হলো দুই চলকের সাহায্যে ডি মর্গান উপপাদ্যের প্রমাণ। কয় চলকের সাহায্যে? দুই চলকের সাহায্যে ডি মর্গান উপপাদ্যের প্রমাণ। দুই চলকের সাহায্যে যদি আমরা প্রমাণ করতে চাই, দুইটা চলক এ আর বি হবে, এবং এ বি আমরা বাইনারি সংখ্যা যদি ইনপুট দেই, তাহলে 0 আর 1 ইনপুট দিতে হবে। 0 আর 1 এই দুইটা সংখ্যার মানে দুইটা দ্বারা আলাদা সংখ্যা তৈরি করা যায় টোটাল 4টা। তাহলে সেই 4টা সংখ্যা এখানে হবে। একটা হলো 0 0, মূলত এটা মূলত ওই জিরোরে রিপ্রেজেন্ট করা হয়েছে। 0 1 মানে মূলত 1 রে রিপ্রেজেন্ট করা হয়েছে। 1 0 মানে 2 রে রিপ্রেজেন্ট করছে। 1 1 মানে 3 রে রিপ্রেজেন্ট করছে। তাহলে আমরা মূলত এখানে এই দুই চলক যখন নিছি, তখন 0 আর 1 2 3 এই পর্যন্ত বাইনারি সংখ্যা লিখছি, মানে ডেসিমালে 1 2 3, আর বাইনারিতে তো 0 0 0 1 1 0 1 1 দুই চলকের সাহায্যে নিছি। এখন দেখো এগুলার কমপ্লিমেন্ট বের করছে। আমি বলছি কমপ্লিমেন্ট মানে বিপরীত। দেখো 0 এর কমপ্লিমেন্ট 0 এর কমপ্লিমেন্ট 1, 0 এর কমপ্লিমেন্ট 1, 1 এর কমপ্লিমেন্ট 0। আবার দেখো 1 এর কমপ্লিমেন্ট কি? 0। আবার 0 এর কমপ্লিমেন্ট 1, 1 এর কমপ্লিমেন্ট 0। মানে এই সারিতে যা আছে এই সারিতে তার বিপরীতটা আছে, এই সারিতে যা আছে এই সারিতে তার বিপরীতটা আছে। দেখো এখানে আছে 0 1 0 1, এখানে 1 0 1 0 আছে, মানে তার বিপরীত হইল আর কি। এবার এ প্লাস বি মানে এগুলার যোগ করব। 0 আর 0 যোগ করলে দেখো এখানে আমরা যদি লজিক্যাল যোগ করি, 0 আর 0 এটা বুলিয়ান অ্যালজেব্রার যোগ এগুলা, তাহলে 0 আর 0 যোগ করলে মূলত 0ই হয়। 0 আর 1 যোগ করলে 1 হয়। একটা 1 থাকলেও যোগফল করলে 1 হবে। এখানে 1 হবে, এখানে 1 হবে। এ প্লাস বির কমপ্লিমেন্ট যেটা, এর উল্টাটা হবে। তাহলে 1 0 1 0 0 0 এরকম হবে। এরপর দেখো, এরপরে যে টার্মটা আসে এ কমপ্লিমেন্ট যোগ বি কমপ্লিমেন্ট, মানে কমপ্লিমেন্টের যোগ, কমপ্লিমেন্টগুলোর যোগ। এই যে 1 আর 1, এই 1 আর 1 যোগ করলে কত? 1 1 0 যোগ করলে 1, 0 আর 1 এর যোগ করলে 1, 0 0 যোগ করলে 0। আর এ আর বির গুণ করলে 0 0 0 1। গুণের ক্ষেত্রে
সবগুলা যখন 1 হবো তখনই 1 হবো, আর সবগুলা 1 শেষেরটা আছে যেন শেষেরটা শুধু 1। এখন এই এ বি এর কমপ্লিমেন্ট আছে পাশেরটাই, তাহলে এইখানে যা আছে তার উল্টাটা দিয়ে দিব। এখানে 3টা 0 একটা 1 ছিল, এবার 3টা 1 একটা 0 হবো। হ্যাঁ, এরপরে কমপ্লিমেন্টগুলার গুণ, এই যে এই দুই লাইনের এই দুই লাইন, এই লাইন আর এই লাইনের গুণ। হ্যাঁ, তাহলে এখানে 1 আর 1 গুণ করলে কত 1, তারপরে বাকি সবগুলাতে 0 হবে, কারণ সবগুলাতে একটা না একটা 0 আছে। এই হচ্ছে ব্যাপার। তাহলে ডি মর্গানের প্রথম সূত্র দ্বিতীয় সূত্র কি ছিল? প্রথম সূত্র ছিল দুই চলকের সাহায্যে যদি করি এ প্লাস বি কমপ্লিমেন্ট ইকুয়াল এ কমপ্লিমেন্ট ইন্টু বি কমপ্লিমেন্ট। এই দেখো এটা হলো প্রথম সূত্র, এটা প্রথম সূত্র না? এ প্লাস বি কমপ্লিমেন্ট ইকুয়াল এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট, এবং এই দুইটা সমান হয়েছে, এই দুইটা কি হয়েছে? সমান হয়েছে, তার মানে প্রথম সূত্র প্রমাণ হইলো এখান থেকে। তারপর দ্বিতীয় সূত্র এ বি কমপ্লিমেন্ট ইন্টু এ কমপ্লিমেন্ট যোগ বি কমপ্লিমেন্ট, এ বি কমপ্লিমেন্ট হলো এটা, এ কমপ্লিমেন্ট যোগ বি কমপ্লিমেন্ট হলো এটা, এটা হলো দ্বিতীয় সূত্র। এই হলো ডি মর্গানের দুইটা সূত্র প্রমাণ হয়ে গেল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। অনুরূপভাবে 3 চলকের সাহায্যেও আমরা ডি মর্গানের উপপাদ্য প্রমাণ করতে পারি। পরবর্তী ক্লাসে আমরা 3 চলকের সাহায্যে ডি মর্গান উপপাদ্যের প্রমাণ দেখাবো। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।